নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো গর্ভগীতা সম্পর্কে। গর্ভবতী মায়েরা অবশ্যই এই গর্ভগীতা পাঠ অবশ্যই বা শ্রবণ করবেন, দিলে সন্তানের মঙ্গল হয়। চলুন বন্ধুরা, এই বিষয়ে আমাদের আজ আলোচনা। আগে আমরা জেনে নেব গর্ভগীতা কী। যে কোনো মন্দিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হলো গর্ভগীতা। গর্ভগৃহ হলো দেবতা বা ঈশ্বরের পূজা করা হয়। আবার প্রাণীর জন্ম হয় মাতৃগর্ভে। তেমনি গীতার মূল বা গুরুত্বপূর্ণ অংশ হলো গর্ভগীতা। শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয়, তাহলে শিশুরা সুশিক্ষা এবং সংস্কার লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ভগীতা বলা হয়। এই সংসারে এমন অনেক মানুষ রয়েছে যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন। কেউ হয়তো অন্ধ, কেউ কালা, কেউ বোবা, কেউ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন। কারোর ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলি পরেও দেখা দেয়। আবার কারোর অকাল মৃত্যু ঘটে। কেউ বা জীবনের শৈশব থেকে নরক যন্ত্রণাই ভোগ করে। কেউ গরিব ঘরে, কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে। কেন এমন হয়? এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে বলছেন। এই সকল প্রশ্নের উত্তর জানতে গর্ভগীতা পাঠ অবশ্যই বন্ধুরা প্রয়োজন। অর্জুন বলছেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে বলুন, প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকে? প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময় ও অসহায়হীন পীড়া সহ্য করে। এরপরেও সে রোগ ও পীড়া কারণে দুঃখ পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান মধুসূদন, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কারণে মানুষ এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে। তখন শ্রীকৃষ্ণ বলছেন, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যু বন্ধন তো সেই সব প্রাণীদের নিহতি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। সেসব প্রাণীর সংসারে এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে। তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায়। মনুষ্য ধনসম্পত্তির আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে। সেই জন্যই বারংবার ভিন্ন যোনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভে দুঃখ ভোগ করে। তখন অর্জুন বললেন, হে মাধব, এই মন তো আপন চালে চলতে থাকে হাতির মতো। তৃষ্ণা এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয় বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? এই কথা শুনে শ্রীকৃষ্ণ বলিলেন, হে কুন্ত, অর্জুন, যেভাবে মত্ত হাতিকে বশে রাখার জন্য মহাবৎ অঙ্কুশের প্রয়োগ করেন, সেই রকম মনকে বশে রাখার জন্যে জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয়। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে। অর্জুন তখন বললেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি
লাভের জন্য বন জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। হে প্রভু, আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে? আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করে তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ। শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী। সে কাম, ক্রোধ, মোহ, লোভ এবং অহংকার থেকে মুক্তি, তাকেই আমি দর্শন দিয়ে থাকি। এরপর অর্জুন বলিলেন, হে মাধব, কোন পাপের কারণে কারোর অকাল মৃত্যু ঘটে? কোন পাপের কারণে মানুষ নপুংস হয়ে যায়? আমি জানতে ইচ্ছা করি। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সে এই পাপ কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে। যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা বা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তা করে না বা পালন করে না, সেই ব্যক্তি নপুংস হয়ে জন্মায়। যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে, সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে জন্মায়। এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ, কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী থেকে যায়, আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মপ্রাপ্ত হয়, পশুজনিতে জন্মপ্রাপ্ত হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যে ব্যক্তি কোনো কিছু দান করে সেই দানের মূল্য নেয়, সে সদা রোগী হয়ে থাকে। যে অকারণে অবিশ্বাস করে, সদা মদ্যপান করে, সে পশুজনিতে জন্মায়। যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ্য দান না করে নিজেই প্রথমে ভক্ষণ করে, সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে। অর্জুন বলিলেন, হে কৃপা নিধান, এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি প্রদান করেছেন। তারা কোন পুণ্যকর্ম করেছেন? কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রী ভগবান বলিলেন, হে ধনঞ্জয়, সে উত্তর মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি, ঘোড়া, রথ ইত্যাদি প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে, সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করেন। এরপর অর্জুন প্রশ্ন করলেন, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুব সুন্দর এবং স্বাস্থ্যবান বানিয়েছেন তো, কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন তো, কাউকে নির্ধন, এইরকম বৈপরীত্য কেন? এইরকম আচরণটা করেছেন কেন? শ্রী ভগবান বলিলেন, প্রিয় অর্জুন, যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর, এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়। যদিও মনুষ্যের রূপ নয়, তার গুণই হলো মহত্ত্বপূর্ণ। যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়। এরপর অর্জুন জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, কেন কোন মানুষ বোবা হয় বা কালা হয় বা অন্ধ হয় বা অন্য কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকে? সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে ফিরিয়ে নেয়, অন্যের অপমান করে
এবং নিত্য কলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা হয়ে জন্মায়। যারা সর্বদা নোংরা অপরিষ্কারে থাকে তারা দরিদ্র হয়। আর যে ব্যক্তি পরস্ত্রী বা পরপুরুষকে দেখে কুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায়। যারা কুকাজ করে থাকে, মানুষকে সাহায্য করে না, তারা খণ্ডবায়ু হয়ে থাকে। অর্জুন বলিলেন, হে মধুসূদন, মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? হে অর্জুন, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সকল বস্তু হলো নশ্বর। বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকেই অনেক দূরে থাকে। যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে, আমার প্রতি ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। সমস্ত জাগতিক বস্তুই হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর। অর্জুন তখন বলিলেন, হে কৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম, তোমাকে প্রণাম জানাই, শতকোটি প্রণাম। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরম ব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। কৃষ্ণ বলিলেন, তুমি ধন্য, তোমার পিতামাতাও ধন্য, যাদের তোমার মতো পুত্র জন্ম হয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারে গুরুই জগন্নাথ। বিদ্যাগুরু কাশী এবং 4টি বর্গের গুরু সন্ন্যাসী। যারা সব কিছু ত্যাগ করে আমার প্রতি মনোনিবাস করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত। যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরু সঙ্গে থাকা উচিত। হে যে পরমেশ্বরকে জানে, নানাভাবে সেই গুরু পুজো করা উচিত। হে অর্জুন, গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল হয়। যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে। গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। তার হাতে ভোজন দেবতাও গ্রহণ করে না। তার সমস্ত কর্মই নিষ্ফল প্রাপ্ত হয়। শূকর, গাধা, কাক এই সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানে। এই সকলের তুলনা সেই মনুষ্যের হয়ে থাকে যারা গুরু বিমুখ হয়। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্মই নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণের আমার ভক্তি করা যোগ্য, তেমনি গুরু ভক্তিও যোগ্য। যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ, সেইভাবে সমস্ত শুভকর্মের মধ্যে গুরু সেবা উত্তম। বন্ধুরা, বোঝা গেছে যেভাবে গঙ্গা জল যেমন অপবিত্রকে, তেমনি গুরু বিমুখ ব্যক্তি ভজনও সদা অপবিত্র হয়ে থাকে। গুরু ছাড়া কখনো কোনো গতি নেই। মনে ভক্তি ও বিশ্বাস থাকলে তোমার কাছে গুরু এসে ধরা দেবে। যদি কাউকে তুমি গুরুরূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই তুমি গুরুরূপে গ্রহণ করো, যাতে তুমি মনে প্রাণে বিশ্বাস করো। যার কথা তোমার অন্তরে প্রবেশ করে, যার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায়, তাকেই তুমি গুরুরূপে মনে করতে পারো। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনি লাভ করে, 84টি যোনি ভ্রমণ করতে থাকে। অর্জুন তখন বলছেন, গুরু দীক্ষা কী? কৃষ্ণ তখন বলিলেন, ধন্য জন্ম তোমার কৃষ্ণ। যে এই প্রশ্ন করেছে, গুরু দীক্ষা 2টি অক্ষরে, হরি ওম। এই অক্ষরকে গুরু বলে। এই 4টি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ।
হে অর্জুন, যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84টি যোনি থেকে মুক্তি পায়। জন্ম মৃত্যু থেকে মুক্তি হয়ে নরক ভোগ করে না। যে ব্যক্তি গুরু সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরু সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে সেই ব্যক্তি। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তার সমস্ত দুঃখ এবং 84 লক্ষ যোনি থেকে মুক্তি পাবে। তাই একে গর্ভগীতা জ্ঞান বলে বলা হয়। অর্জুন তখন বলিলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার চরণে শতকোটি প্রণাম। বন্ধুরা, আজ ছিল আমাদের এই গুরুগীতা সম্পর্কে। বন্ধুরা, অবশ্যই গর্ভবতী মায়েরা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা হরি বল। রাধে রাধে। জয় রাধা মাধব।